বক্তব্য শোনার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে ইনকিলাব মঞ্চের আয়োজনে আমরা আজকে এখানে শহীদি সমাবেশে উপস্থিত হয়েছি এই গণহত্যার বিচার এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইদের যে বিচার, এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু এই প্রক্রিয়া যেভাবে ধীর গতিতে আগেছে, আর আমাদের শহীদ ফ্যামিলির একটা প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের, আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এই সরকারের শাসনামলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যেতে পারি। কিন্তু যেভাবে বিচারের গতি আগেছে এবং রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, এভাবে চলতে থাকলে 5 বছরে তো আমাদের বিচার শেষ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো দাবি, আমাদের এই শহীদ ভাইদের যেন বিচার দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়। এবং আরেকটা দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকার আমাদের ওপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে, তাদের নিষিদ্ধের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। তারা সবসময় নিজেদের একটা দাবি করে আসছে, তারা নাকি 1971 সালের এই স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। স্বাধীনতা কি দেশ কি এর জন্য হয়েছিল? গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার, কিন্তু তারা জোর করে দেশের ক্ষমতা দখল করে রাখছিল এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করছে। রাজনৈতিক দলেরা কোনোভাবে রাস্তায় বের হতে পারে নাই। আমাদের একটাই দাবি, এবং তারা এই 24-এর গণ অভ্যুত্থানকে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করতে চায়। আমি একটা কথাই বলতে চাই, 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছিল, এই দেশের মানুষের মুক্তির জন্য। এবং 24-এর গণ অভ্যুত্থানে এই আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা জীবন দিয়ে 1971 সালের মুক্তিযোদ্ধাদের জীবনের আত্মত্যাগকে আবার পুনরুদ্ধার করছে। তারা যে ষড়যন্ত্র করে আমাদেরকে, আমাদের 24-এর যোদ্ধাদেরকে 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের সাথে মুখোমুখি সংঘর্ষে দাঁড় করাতে চাই। যারা মুক্তিযোদ্ধা শহীদ ফ্যামিলির সদস্য আছেন, তাদের কাছে আমার একটাই দাবি, 1971 সালের যারা যোদ্ধা ছিল এবং 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধারা সকলে এক কাতারের সৈনিক। এটা আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। 1924 সালের শহীদদেরকে এবং আওয়ামী লীগের দোসরেরা এবং ফেসবুকে বিভিন্নভাবে প্রচারণা চালায় যে আমরা 24 সালের এই রাজাকারের নাতিপুতিরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে। এটা আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন শক্তি আছে। 3টা গণহত্যা এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। একটা হচ্ছে এই আর্মিদের হত্যা করছে, পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা। এই 3 গণহত্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ সময়ের দাবি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার আমাদের কোনো পরিকল্পনা নাই। তাদের এই কথাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং শহীদের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে আমার সালাম, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।